ওয়েলকাম টু কিয়াস কোচিং সেন্টার। আজকে আমরা যেটা গ্রামাটিক্যাল লেসনের একটা মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড ফাস্ট লেসন একটু রিভাইজ দেবো, সেটা হচ্ছে সেন্টেন্স। যেটা হচ্ছে সেন্টেন্সটা আমি একটা সেন্টেন্সের এক্সাম্পল দিয়ে ফার্স্টে শুরু করছি। তো আই অ্যাম আ স্টুডেন্ট, এখানে আইটা সাবজেক্ট, অ্যামটা ভার্ব, স্টুডেন্টটা অবজেক্ট। এবং আমরা সেন্টেন্সের যদি ভাগ জানি, সেন্টেন্সের আমরা 5টা ভাগ। স্টেটমেন্ট, যেটা বক্তব্য প্রকাশ করে। কোশ্চেন, যেটা কোশ্চেন আকারে কোশ্চেন প্রকাশ করছে। কোশ্চেনের আমরা 2টো ভাগ পড়ব, ইয়েস অর নো, যেটা অ্যান্সার হয়। আর দ্বিতীয়ত হচ্ছে WH কোশ্চেন। এই 2 ধরনের কোশ্চেন হয়ে থাকে। থার্ড হচ্ছে অর্ডার এবং ফোর্থ হচ্ছে উইশ, যেটা ইচ্ছা প্রকাশ করছে। আর অর্ডার মানে আদেশ, এগুলো আমরা জানি। এবং এক্সক্লেমেশনটা হচ্ছে বিশেষ উৎসাহ বা আনন্দ প্রকাশ করার ক্ষেত্রে যেটা ব্যবহৃত হচ্ছে। যে সেন্টেন্স আমরা ইউজ করি সেটাই হচ্ছে এক্সক্লেমেশন সেন্টেন্স। আমরা প্রথমেই একটু এক্সপ্লেন করে নেব। স্টেটমেন্ট সেন্টেন্সের ক্ষেত্রে আই লাইক ব্লু যদি বলি, আইটা হচ্ছে সাবজেক্ট, লাইকটা হচ্ছে ভার্ব, ব্লুটা হচ্ছে অবজেক্ট। তাহলে এইটা শেখো সবসময় কিন্তু সাবজেক্ট, এই সাবজেক্টটা হচ্ছে এখানে আমাদের নাউন, অর্থাৎ এই নাউন কিন্তু অলসো প্রেজেন্ট দ্য ফার্স্ট ওয়ার্ড। অর্থাৎ এই সেন্টেন্সের ক্ষেত্রে নাউন কিন্তু বা যেটা সাবজেক্টটা সবসময় ফার্স্টে ইউজ হয়, দেন সেটা হচ্ছে ভার্ব অ্যান্ড যেটা লাইক, এবং তারপর হচ্ছে অবজেক্ট। তারপরে হচ্ছে কোশ্চেনে আমরা বললাম ইয়েস অর নো আর WH ওয়ার্ড। ইয়েস অর নো এর ক্ষেত্রে আমাদের ব্যবহৃত হয় হচ্ছে বি ভার্বগুলো। বি ভার্বের যেটা প্রেজেন্ট টেন্সে আছে অ্যাম, ইজ, আর। পাস্ট টেন্সে আছে ওয়াজ, ওয়ার, এবং কন্টিনিউয়াসে আছে হ্যাভ, হ্যাজ, হ্যাড, ডু, ডাজ, ডিড। ডু প্রেজেন্ট, ডাজ কন্টিনিউ, অ্যান্ড ডিড পাস্ট। এবং ফিউচারে আসি আমাদের, এটা শ্যাল, উইল, ক্যান, কুড, উড, মেড, মাইট, মোস্ট, শুড, এগুলো ইউজ হয়। এক্সপ্লেনেশনে আমরা আসবো এবার। তো এইটা হচ্ছে যে এখানে হচ্ছে ইয়েস অর নো কোশ্চেনে আমরা এক্সপ্লেনেশন করছি। আর ইউ ওকে? হ্যাভ ইউ এনি ব্রাদার? ইজ ইউর ফাদার অ্যাট হোম? অর্থাৎ এইখানে যেটা ইউজ হয়, যেটা হচ্ছে ফার্স্টে বি ভার্ব ইউজ হবে, বি ভার্ব প্লাস সাবজেক্ট, যেটা বি ভার্ব হোক বা হ্যাভ, হ্যাজ, হ্যাড। এবং ফিউচার টেন্সের ক্ষেত্রে শ্যাল, উইল, ক্যান, কুড, এক্সেট্রা যেটা ইউজ হোক, যেখানে ফার্স্টে ইউজ হবে ভার্ব, তারপর সাবজেক্ট, তারপর অবজেক্ট। এটাই হচ্ছে এর ফর্মুলা। নেক্সট WH ওয়ার্ডের ক্ষেত্রে হচ্ছে WH ওয়ার্ড ইউজ হয়, তারপর ভার্ব ইউজ হয়, তারপর সাবজেক্ট ইউজ হয়, তারপর অবজেক্ট ইউজ হয়। তাহলে WH ওয়ার্ডের ক্ষেত্রে সাধারণভাবে আমরা যেটা ছোটোবেলা থেকে জেনে আছি, হোয়াট ইজ ইউর নেম, এখানে হোয়াট ফার্স্ট ওয়ার্ড, নেক্সট হচ্ছে ইজ, যেটা হচ্ছে ভার্ব, বি ভার্ব প্লাস, তারপর হচ্ছে ইয়োর সাবজেক্ট, এবং নেম হচ্ছে অবজেক্ট। এছাড়াও আরও এক্সপ্লেনেশন, আরও আমরা উদাহরণ দিয়েছি। এবং এছাড়া হচ্ছে হাউ আর ইউ, যেটা সবসময় বেশিরভাগ ক্ষেত্রে কনভারসেশনে ইউজ হচ্ছে, সেটা হচ্ছে হাউ আর ইউ। হাউটাও কিন্তু WH ওয়ার্ডই মধ্যেই পড়ে। এছাড়াও রয়েছে অর্ডারের ক্ষেত্রে সাধারণভাবে আমরা স্কুল লাইফ থেকে আমাদের স্টাডি লাইফে যেটা ফার্স্টেই আমরা অর্ডার হিসেবে পেয়ে থাকি হচ্ছে গেট আপ, গেট আউট বা গেট আপ, উঠে পড়ো, জেগে ওঠো, শাট আপ, চুপ করো। তারপর আছে টিচার, আমরা স্কুল লাইফের ক্ষেত্রে যে কাম টু দ্য ব্ল্যাক বোর্ড, আই সে শাট আপ,
কাম হিয়ার, অর্থাৎ এইগুলো হচ্ছে, এগুলোর কোনো ফর্মুলা হয় না, এগুলো হচ্ছে অর্ডারের ক্ষেত্রে যেটা সাধারণ লাইফে ইউজ হচ্ছে, এবং এগুলো হচ্ছে সেন্টেন্স ভিত্তিক আসে। উইশ, উইশ হচ্ছে ইচ্ছা বা আদেশ, যেমন ইচ্ছা, আদেশ, এখানে বেশিরভাগটা আদেশটা অনেকটা কম, তো এখানে কিন্তু আশীর্বাদটা বেশিরভাগ আছে, আদেশটা ইনক্লুডেড থাকে, তবে আশীর্বাদটা এবং ইচ্ছাটাই বেশি এক্ষেত্রে উইশের বাচক সেন্টেন্সের ক্ষেত্রে। মে গড ব্লেস ইউ, আমি তোমার আশীর্বাদ করছি, মে ইউ লিভ লং। এছাড়া হচ্ছে উইশ ইউ গুড লাক, এইগুলো আছে। এক্সপ্লেনেশন, এক্সপ্লেনেশনের ক্ষেত্রে এক্সক্লেমেশনটা হচ্ছে আনন্দ, দুঃখ, ইচ্ছাটা যখন অতিমাত্রায় থাকে এবং সেটা যদি পূরণ হয়, বা যেটা কিছু চোখের সামনে দেখতে পাই আনন্দ, দুঃখ, সেখানে ক্ষেত্রে প্রকাশিত করার ক্ষেত্রে এই এক্সপ্লেনেশন সেন্টেন্সটা এসে যায়। এছাড়া হচ্ছে হাউ নাইস সিন, হোয়াট আ নাইস সিন, এগুলো এমন হচ্ছে। এবং ব্রেভ, ইউ আর স্কোরড এ গোল, তুমি তোমার উদ্দেশ্যে পৌঁছতে পেরেছো। এবং গ্রামাটিক্যালের একটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হিসেবে সেন্টেন্স ট্রান্সফরমেশনের ক্ষেত্রে, যেটা সেন্টেন্সের যেটা দুটো ভাগে আমরা ভাগ করে থাকি, পজিটিভ এবং নেগেটিভ। তো পজিটিভের ক্ষেত্রে ধরে নাও আমাদের যদি থাকে আই হ্যাভ আ ডগ, সেটা ট্রান্সফরমেশনে থাকে, যেটা আমরা নেগেটিভে ট্রান্সফরমেশন করলে আছে আই হ্যাভ নট আ ডগ। এইভাবেই আছে হচ্ছে হি উইল, এটা এখানে হি আছে, আমি বললাম আই উইল কাম, না আই উইল নট কাম, এক্সেট্রা, এই ধরনের সেন্টেন্সগুলো আছে। এছাড়াও ক্যান, ইউ ক্যান ডু ইট, তুমি এটা পারবে, ইউ ক্যান নট ডু ইট, এটা আসতে পারে, এটা ট্রান্সফরমেশন হয়, এইভাবে এটা ট্রান্সফরমেশন হতে থাকে। এবার আসি সেন্টেন্সের, তো আমরা সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এবার এছাড়াও বিস্তারিতভাবে এটার বিভিন্ন পার্টস অফ স্পিচ রয়েছে। পার্টস অফ স্পিচ, এর মধ্যে যে পার্টস অফ স্পিচগুলো রয়েছে মোট 8টা রয়েছে। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। নাউনটা হচ্ছে যেটা সাবজেক্ট হিসেবে আমরা ধরি, এবং যেটা সাবজেক্ট বিভিন্ন সেন্টেন্সে বিভিন্ন স্থানে ব্যবহৃত হচ্ছে, যে পদার্থ বা যেটা কোনো প্রাণী, যেটা স্থান বা কাল, যার সম্বন্ধে আমরা সেন্টেন্সে উল্লেখ করছি, সেই হচ্ছে আমাদের নাউন। প্রোনাউন, যে অর্থাৎ নাউনটা যদি উল্লেখ না করে সেটার পরিবর্তে আমরা যদি যেটা ব্যবহার করি, নাউন উল্লেখ না করে, নাউন বারবার উল্লেখ না করে যদি তার পরিবর্তে যেটা ব্যবহার করছি সেটা হচ্ছে প্রোনাউন। আচ্ছা, প্রোনাউনের ক্ষেত্রে আই, মি, মাই, উই, আস, আওয়ার, এগুলো রয়েছে, হি, মিস, হার, এগুলো। আচ্ছা, অ্যাডজেক্টিভ হচ্ছে নাউন বা প্রোনাউনের যে গুণাবলীগুলো প্রকাশ করার ক্ষেত্রে আমরা গুণগুলি প্রকাশ করছি, সেটা হচ্ছে যেটা আমরা বাংলায় সেটিকে বলে বিশ্লেষণ। অর্থাৎ নাউনটা হচ্ছে আমাদের বিশেষ্য এবং অ্যাডজেক্টিভ হচ্ছে বিশ্লেষণ, অর্থাৎ বিশেষ্যের যে গুণ সেই হচ্ছে আমাদের বিশ্লেষণ। আর সেটা হচ্ছে গুড, ব্যাড, বিগ, স্মল, টল, হট, কোল্ড, সফট, সুইট, এই সমস্তটা কিছু হচ্ছে যেগুলো গুণাবলী প্রকাশ করছে, যেটা কোনো মানুষ হোক, বস্তু হোক, যে কোনো স্থান বা অবস্থানের যে গুণাবলী বা বর্ণনা করার ক্ষেত্রে এই অ্যাডজেক্টিভ ব্যবহৃত হয়। ভার্ব হচ্ছে যেটা সেন্টেন্সের একটি গুরুত্বপূর্ণ অংশ, সেটাই ক্রিয়া, অর্থাৎ সেই নাউন সেটা কী ক্রিয়া করছে বা নাউনের ভূমিকাটা কী, সেই ক্রিয়াটার ক্ষেত্রে এটা বর্ণনা করা হচ্ছে ভার্ব। অ্যাডভার্ব হচ্ছে ভার্বের গুণাবলী, অর্থাৎ ভার্বটা কীরকম, সেই ভার্বের অবস্থানটা
সময়কালটা ব্যবহার করার ক্ষেত্রে এই অ্যাডভার্ব ইউজ হচ্ছে। আছে প্রোনাউন প্রিপোজিশন, প্রোনাউন হয়ে গেছে। প্রিপোজিশন হচ্ছে নাউন বা প্রোনাউনের সঙ্গে এই যে সংযোগ সৃষ্টি করে হচ্ছে এই প্রিপোজিশন। যে কোনো নাউন বা প্রোনাউনের সঙ্গে তার যে গুণাবলীর বা যখন যে বিভিন্ন ওয়ার্ডের যে সংযোগটা সৃষ্টি করছে বা এক্সট্রা কোনো অ্যাডজেক্টিভ যখন অ্যাটাচ হচ্ছে তার সঙ্গে যে প্রিপোজিশন সেখানে অ্যাটাচ হয়ে তার গুণাবলীগুলি সেখানে অ্যাটাচ হয়ে যায় একটা সেন্টেন্সের মধ্যে। কনজাংশনটা হচ্ছে দুটো ওয়ার্ডকে যুক্ত করার ক্ষেত্রে আমরা কনজাংশন ইউজ করি। আর ইন্টারজেকশন হচ্ছে আকস্মিকভাবে কোনো আবেগ, আনন্দ, ইচ্ছা, উচ্ছ্বাসা প্রকাশের ক্ষেত্রে আমরা ইন্টারজেকশন ইউজ করি। অর্থাৎ আমরা একটু আগে এক্সক্লেমেশন সেন্টেন্স পড়ে এসেছি, সেখানে আমরা ব্রেভ, অফ, অলসো এইগুলো আমরা আনন্দ ও দুঃখের ক্ষেত্রে যেটা ব্যবহার করতে বা উল্লাসের ক্ষেত্রে হ্যালো এগুলো কিন্তু ইউজ করা হয়। তো আজকে এই পর্যন্তই আমার চ্যানেলে। তা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক অবশ্যই করবেন। আর সাথে এছাড়াও কি সম্পর্কে আপনারা ভিডিও চান কমেন্টে অবশ্যই উল্লেখ করে দেবেন। আজকে এই পর্যন্তই, পুনরায় আবার পরের ভিডিও নিয়ে আসবো।